খুব মিস করছি উত্তমদাকে, উত্তীয়দাকে, দেবুদা, ঢ্যামনা শ্যামলদা, এদিকে আমার রিম্পি দিয়ে আছে, আর ওইদিকে সৌমেনদা আছে। হ্যালো গাইস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড দিস ইজ মাই নিউ ভিডিও। তো গাইস, আজকে আমি আছি লাটাগুড়ি সানসিটি রিসোর্টে। তো তোমরা ব্যাকগ্রাউন্ডে দেখে বুঝতেই পারছো, অনেকে যারা এই রিসোর্টটা ছিল না, তো ওয়ান অফ দ্য মোস্ট ফেমাস রিসোর্ট ইন লাটাগুড়ি, সরি ইন না, অ্যাট লাটাগুড়ি। তো তোমরা দেখতেই পাচ্ছ এত সুন্দর প্রপার্টি, এটা জাস্ট লুকিং ফর এ ওয়াও। দেখো, রিসোর্টের মাঝখানে তোমরা এরকম একটা লেক পেয়ে যাবে, মাঝখানে ব্রিজ আছে দুটো, একটা আর ওই সাইডে আরেকটা ব্রিজ আছে, একটু দিচ্ছি আমি ওই দিকটা, আর সুইমিং পুল ঠিক ওই দিকটাতে থাকবে। ওকে, মেইন যেটা ব্যাপার সেটা হচ্ছে এটা একদম ফরেস্টের একদমই পাশে, ফরেস্টের মাঝখানে বলবো না, ফরেস্টের একদম পাশে। এর প্লাস পয়েন্ট একটা, এখানে অনেক বাদর, ময়ূর, মাঝে মাঝে কী হয় রাস্তার, যখন এই যে এই প্রপার্টিগুলো দেখছো মানে এই রুমগুলো, এই কটেজগুলো যে আছে, এই ব্যালকনি থেকে ওই ফরেস্টের ভেতরে ওই হাতি মাঝে মাঝে দেখতে পাওয়া যায়। অনেক সময় গেটে মানে রিসোর্টে গেটেও চলে আসে একদম মানে পাশে। অনেক সময় কি হয় যে একদম রিসোর্টের পাশে চলে আসে, একদম গেটের পাশে। তো প্রকৃতির মাঝখানে এরকম একটু সৌন্দর্য মানে যে ধরে রেখেছে আমাদের সবার জন্য, এটা সত্যি প্রশংসনীয় খুবই। ওকে, আরেকটা জিনিস বলে দিই, সকাল সকাল ঘুম থেকে উঠে এইদিকে মর্নিং ওয়াক করে নিলাম, কারণ প্রপার্টিটা এত সুন্দর যে মানে সকালবেলা মর্নিং ওয়াকের জন্য বেস্ট, ঠিক আছে। আর আমি একটা কথা বলে রাখি, এটা কোনো প্রমোশনাল মানে ভিডিও নয়, ঠিক আছে। আমি কোনো প্রমোশন করছি না, আমার ভালো লাগলো তাই আমি শেয়ার করছি। আর এটা একটা মেমোরি হয়ে থাকলো যে আমি এই মানে ব্যাংকের কাজে এখানে এসেছি। ও আচ্ছা, ব্যাংকের কাজের কথা বলতে হচ্ছে, ব্যাংকের একটা প্রোগ্রামে আমি এখানে এসেছি। তো ব্যাংকের সমস্ত প্রোগ্রাম তো তুলে ধরতে পারবো না, কারণ বারণ আছে, কারণ সব কিছু রাখা সম্ভব না। তো প্লিজ আমাকে ক্ষমা করে দিও। আর এতটুকু বলছি যে ব্যাংকের প্রোগ্রামের জন্য আমি এসেছি, দেখে নাও কী প্রোগ্রাম, জাস্ট তোমাদেরকে ব্যানার দেখাবো আমি, ঠিক আছে। দেখে নাও, এই যেটা ওয়েস্ট বেঙ্গল গ্রামীণ ব্যাংক রিভিউ মিটিং 2025 সানসিটি রিসোর্ট, লাটাগুড়ি, জলপাইগুড়ি। আর তোমাদের একটু ব্যাংকুয়েটটা আমি দেখিয়ে দিই, এই যেটা রেডি হচ্ছে। ওকে, কটার মধ্যে রেডি হবে? 9টার মধ্যে হয়ে যাবে না? ওকে ওকে, হ্যাঁ। তো সবে মাত্র 8:30 বাজে, এখন ব্রেকফাস্টের টাইম। তো সমস্ত রেসপেক্টেড চেয়ারম্যান স্যার, জিএম স্যার এবং সমস্ত আরএম স্যার ব্রেকফাস্টের জন্য গিয়েছেন। তো আফটার ব্রেকফাস্ট একটু টাইম বাদে এই মিটিং শুরু হবে, রিভিউ মিটিং। দেখতে পাচ্ছ ব্যাংকুয়েটটা খুবই সুন্দর। ওকে, আরেকটা জিনিস তোমাদের দেখিয়ে দিই, গতকালকে যে প্রোগ্রামটা হয়েছিল সেটা কিছু প্রাইস ডিস্ট্রিবিউশন করা হয়েছে, তোমাদের দেখিয়ে দিচ্ছি আমি, এই দেখে নাও। এই প্রাইসগুলো চলে যাবে আমাদের কলকাতা হিট অফিসে। তো লাটাগুড়ি ফরেস্টের ভেতরে এত সুন্দর মনোরম পরিবেশ, শান্তশিষ্ট, তার মাঝখানে এত সুন্দর একটা প্রপার্টি, এটা মানে ভাবার বিষয়। যিনি করেছেন অনেক অনেক থ্যাংক ইউ। অ্যাকচুয়ালি কী হয়, যারা শহরে মানে আমরা থাকি, মানে আমি তো না, আমি শহরের পাশে গ্রামে থাকি, যারা অ্যাকচুয়ালি শহরে থাকে তারা বুঝবে যে শহরের সারা বছরের কোলাহল, হ্যাঁ, এই গাড়ির আওয়াজ থেকে শুরু করে সমস্ত কিছু নিয়ে তাদের একটা মানে মানসিক অশান্তি চলে আসে। তো সেই ক্ষেত্রে তারা একটা টাইম আসে যে না, এবার একটু মানসিক শান্তির জন্য পাহাড় অথবা কোনো জঙ্গলে ঘুরতে যাওয়া প্রয়োজন। তো যারা ঘুরতে ভালোবাসে, যারা মানসিক শান্তি চায়, তাদেরকে আমি একটা কথাই বলবো যে প্লিজ তোমরা আসো, নর্থ বেঙ্গল ঘুরে যাও। শুধু নর্থ বেঙ্গল না, প্রকৃতির প্রত্যেকটা কোণা যেখানে তোমরা প্রকৃতির ছোঁয়া পাবে, ভালোবাসা পাবে,
যেখানে মানসিক শান্তি পাবে সেই জায়গাতে তোমরা যাও, ঠিক আছে। আর দেখতে মানুষের কোনো গ্যারান্টি নেই। কেন আমি এই কথাটা বললাম, গত পরশু দিন একটা ইনসিডেন্ট ঘটে যায়। সেই ইনসিডেন্টটা হচ্ছে আমার এক কলিগ, তার একটা গত পরশু দিন একটা ইনসিডেন্ট ঘটে যায়। সেটা হচ্ছে আমার এক কলিগের স্ট্রোক হয়ে যায়। তার নাম উত্তম রায়, বাড়ি ফারাকাটা। তো তার আসার কথা ছিল এখানে একসঙ্গে প্রোগ্রাম করবো বলে, কিন্তু হয়নি। কারণ এর আগেও একটা ঘটনা ঘটেছে, আমাদের ব্যাংকের প্রোগ্রাম হচ্ছিল সুন্দরবনে, সেখানে আমরা গিয়েছিলাম। তো তার 2 দিন আগে তার অ্যাক্সিডেন্ট হয়েছে জয়গা থেকে বাড়ি ফেরার পথে, ব্রাঞ্চ ভিজিট করতে গেছিলো। তো ওই জন্য বলছি যে ভালো সময়ের অপেক্ষা করো না, সময় তোমরা বের করে নাও মানসিক শান্তির জন্য। কারণ সময়টা খুবই মূল্যবান। কারণ টাকা দিয়ে সব কিনতে পারবে, কিন্তু সময়টা তোমরা কিনতে পারবে না। এই কারণেই বলছি, কারণ সব কিছু সময়ের সাথে সাথে সব কিছু পাল্টে যায়, মানুষের শখ থেকে আহ্লাদ শুরু করে, ঠিক আছে। তো খুব মিস করছি উত্তমদাকে, উত্তীয়দাকে। আর আমার কিছু কলিগ আছে যাদের মানে খুবই ভালোবাসি, স্পেশালি দেবুদা, আমাদের কি বলবো, মানে কিছু মনে করো না, নাম ডাকি আমি ঢ্যামনা শ্যামলদা। এদিকে আমার রিম্পি দিয়ে আছে, আর ওইদিকে সৌমেনদা আছে। তো দেখতে পাচ্ছ এখন চলে এসেছি প্রপার্টিতে একদম সুইমিং পুলে। যারা গরমের দিনে চিল মারতে চাও তারা কিন্তু এখানে তোমরা আসতে পারো। দেখো প্রকৃতির মাঝখানে তোমরা গার্ডেন টাইপের বিশাল একটা প্রপার্টি পাচ্ছ, যেখানে নেচার পাচ্ছ। এখানে বাদর থেকে শুরু করে ময়ূর থেকে শুরু করে সমস্ত কিছু এখানে আসে। হাতি দেখতে পাচ্ছ, একটা সুন্দর সুইমিং পুল। এখান থেকে শুরু করে এই পর্যন্ত। আর বাচ্চাদের জন্য এখানে একটা সুন্দর বাঁধ দেওয়া আছে, দেখো খুব সুন্দর। আমি চারদিকটা একটু ঘুরে দেখাচ্ছি আমাদের, দেখো খুব সুন্দর। আর আমি একটু ক্যামেরাটাও উঁচু করে দেখাচ্ছি, চেষ্টা করছি। দেখো ওই দেখা যাচ্ছে টোটাল ফরেস্টের মাঝখানে এই রিসোর্টটা। তো আমি একটা কথাই বলবো যে যদি মানসিক শান্তি চাও একবার আসো নর্থ বেঙ্গল। যেহেতু আমি নর্থ বেঙ্গল ছেলে, অবশ্যই তোমাদের ওয়েলকাম জানাই। আসো, এখানে পাহাড় থেকে শুরু করে, পর্বত থেকে শুরু করে, নদী জঙ্গল সব কিছু আছে। তোমরা আসো, ঘুরে যাও। বেরিয়ে এরকম একটা সুন্দর তোমরা দৃশ্য দেখতে পাবে, দেখে নাও। ভোরবেলার টাইমটা এত সুন্দর লাগে, খুব সুন্দর লাগে, দেখে নাও। আমাদের রুম এটা এটা ভিডিওটা আমি এখানেই শেষ করছি, কারণ এরপরে আমাদের কাজ করতে হবে, মিটিং আছে। তো ঠিক আছে, এইভাবে পাশে থেকেও দেখা হচ্ছে নেক্সট ব্লগে। চলো টাটা।